যাই হোক আমরা এই মুহূর্তে দেখলাম পারলাম সুরমা টাওয়ার মৃত্যুবরণ করছেন। আসলে কিভাবে ঘটনা করছে আমরা এখন মতো জানি না। প্রচুর মানুষ কিন্তু এই জায়গা সুরমা টাওয়ারের নিচে আমরা এই মুহূর্তে আছি। যেটা হচ্ছে গিয়া সুরমা টাওয়ার, এই যে টাওয়ার, এই টাওয়ারের উপরে সে মারা গেছেন তবু আমরা জানি, কিন্তু এত মানুষ কিনা লাগে আমরা একটু জানা দেওয়ার চেষ্টা করবো। হঠাৎ করে দেখলাম পারলাম প্রচুর মানুষ সুরমা টাওয়ারের নিচে। আর আমরা যতটুকু জানলাম যে এই জায়গাতে কিন্তু একজন মানুষ পড়িয়া মারা গেছেন, মৃত্যুবরণ করছেন। আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করি মানুষটাকে, বা তার কোনো পরিচয় বা কোনো সন্ধান পাওয়া গেছে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। যারা আমরা লাইভে যুক্ত আছেন আমরা দেখতাম পারলাম লাশ নেওয়া আমরা দেখলাম, লাশটা রাখা হয়েছে। তবে এই ব্যক্তির কোনো পরিচয় আমরা পাইছি না, এই লাশ রাখা আমরা দেখতাম পারলাম। লাশটা এখনো আছে, তার এখনো কোনো পরিচয় বা কোনো সন্ধান আমরা পাইছি না। সুরমা টাওয়ার কোন জায়গায় করছে তাও আমরা জানি না, তবে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আসছেন একটু আমরা লগে থাকা। পাশাপাশি এই সেই লাশটা দেখা লাগে কিন্তু মানুষের দূরে করা প্রচুর মানুষ আমরা দেখলাম। আসলে এই ঘটনা কি হয়েছে তাও আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করি। যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ একটু লগে থাকা, পুরা তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করবো। হঠাৎ করিয়া কয়তলা তেনে করছেন জানানি? 5 তলা তেনে। আচ্ছা এটা কই ভাবে এই ভাই ভাই এই আমাদের বাবা রাইলাম কয়তলা তেনে করছে? 5 তলা থেকে। 5 তলা থেকে। 5 তলা তেনে। আর কোন পরিচয় আর হইতে মানলাম না। কোন জায়গা তেনে করছেন? ওই গ্লাস দেন দেখা যাচ্ছে নি পারা গেছে। ওই যে পাকা গ্লাস আছে ওই বুতলি। জি পাকা গ্লাস তেনে করি আমার। জি জি জি। আসলে বিয়ে সামনে একটা জিনিস নেই আপনারা, এই যেটা গ্লাস দেখা নেই তারা তো ছোট মোটো একটা গ্লাস দেখা যায় যে পাকা 5 তলা তেলে পড়ছে। তারা কইরা আইনা যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কইরা যে সুরমা টাওয়ার আছে, টাওয়ারের নিচের যে সিঁড়ি বাইরে উঠলে 5 তলা বা লিফটে উঠলে 5 তলা, 5 তলা তো কিন্তু পড়িয়াই ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় বা কোনো সন্ধান এখনো পাওয়া গেছে না। তবে আমরা পরিচয় বা সন্ধান পাওয়া লাগে আমরা চেষ্টা চালাই দিলাম যতটুকু জানলাম আমরা। আমরা আইছি আমার মধ্যে এখন দেখি আমরা মানুষ দেখে আইলাম উপরে তলে পড়ছে, উপরে তলে পড়া একেবারে হাত ভাঙছে, একেবারে পা ভাঙছে। কুয়াটাও খুব সুন্দর কুয়া, কম বয়সী কুয়া। পুলিশও আইছে, তারা তদন্ত করবো দেখবো। না যে কাম বললো না এমনি বললো কেউ কইতে পারতো না, পাওয়া যায় না। বাড়ি কোন জায়গা বয়স মানে কত হইতে পারে? বয়স কত হইতে পারে? 22-25-এর ভিতরে। 25। যাই হোক বয়সটা একবারে কম, আমরা যতটুকু জানলাম যে এটা 20-25-22 এইরকম একবারে কম বয়সী, খুবই সুন্দর একটা ছেলে। যেটা হইলে গিয়া খুবই হৃদয় বিদারক ঘটনা করছে। আমরা দেখাই পারলে চেষ্টা করলাম, জানাইও দেওয়ার চেষ্টা করলাম। সুরমা টাওয়ার 5 তলা আছে, 5 তলা ভবন কিন্তু এই ছেলেটা পড়িয়া মৃত্যুবরণ করছে আমরা যতটুকু জানলাম। বিষয়টা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। যারা সুরমা টাওয়ার কর্তৃপক্ষ আছে মাঝে তারা লোক একটু মাথার চেষ্টা করে। এই যে পুলিশ আমরা দেখতে পারলাম, প্রশাসনের লোক মাঝে আইসুন, তারা একটু প্রশাসনের টিম আমরা দেখতাম কাজ করা। আসলে ঘটনাস্থলে কিন্তু অনেক পুলিশ বা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ দূর করে আমরা একটু বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করলাম। যারা লাইভে যুক্ত আছেন একটু আমরা লাগে তা হবে। আসলে আপনি এই জানার বয়স কত হইতে পারে? এই যে 25-26 হইতে পারে। আসলে আপনারা কিতা ধারণা করেন কোন জনে করছে বা উপরে জনে করছে? ভাই আমরা হঠাৎ করে এটা শব্দ হয়েছে, ওয়ার পরে দিকে পালাইল আর অনেক মহিলা আপনার, আর অনেক আপনার মহিলা মানে একবারে ঠান্ডা তাই নাম মারিত নাকি এমনি দৌড় আর এখন আপনার আর ভিডিও দিছে দুই জায়গায় দুই মহিলা। আপনারা কিলা শুনলা যে দুই জায়গায় মহিলা? আমার দোকান হবে সামনে সামনে আপনার দোকান। আমি এখন বিকট শব্দ করছে না ভাই, অনুমান জানি কোন কোন জায়গায় বেশি হচ্ছে ভাই? খালি দেখতে পাওয়ার মুড়া কি পাটা মুড়া পাটা আর তেল পড়ছে না মানে পুরোনো পাতা পড়ছে বলে পাওয়া পড়ছে আর পাতা পড়ছে না। দুই তিনটা মাঝে সিটি কর্পোরেশনের যে কাজ আছে মানে 2-3টা মাঝে
কালবাদ বাঙ্গিয়া দর্শক আসলে আমি এটা জিনিস আপনারা দেখাই যে সিলেট সিটি কর্পোরেশনের যে উন্নয়নের যে কাজ আছে এই কাজটা একটু আপনারা এই যে মাঝে মানে যে পরিমাণে তারা কাজ করছে এত হেভি এই হেভি জায়গাটা এই হেভি জায়গাটা কিন্তু দুইটা কিন্তু ভাঙি গেছে প্রচুর। আমরা অনেক দর্শক কিন্তু আসলে সকলে তোমার আমি চেষ্টা করলাম এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে মানে খুবই একবারে বয়স কম তো সিকিউরিটি আসলে আমরা একটু সিকিউরিটি যে আছেন তার লগে একটু মাথার চেষ্টা করি জানার চেষ্টা করি। আচ্ছা এনে যে সময় ঘটনা ঘটনা আপনারা কই আমরা ভাই আমি উপরে আসলাম ডিউটি আর আমার নিচে আমার যে সহায়ক দিয়ে আসলো সে নিচে আসলো। আচ্ছা আচ্ছা আর পান খাওয়া চাইছে আর হঠাৎ তো জিনিসটা উপর থেকে পড়ছে আর আমি যে সময় নিচে আইছি ডিউটিতে আমার কইছে যে ওখান থেকে একটা মানুষ মারা গেছে। আপনারা দেখছেন যে আমার মানুষ মারা গেছে এই সময় না উপরে নিচে কেউ আসেন না তারা নিচে আসলে একজন উপরে যে আসলো তালা তালা করছে অনুমানিক এটা শিওর করতে পারতাম না শিওর হইতে আর না শিওর করতে পারতাম তো মানে তান্ডা সিনজন আপনারা না কাছে না জানি কোনো কাজ বাইলা বিল্ডিং কো কাজ করে ওয়াইফাই যারা কাজ করে অথবা চুরমাটার স্টাফ যারা এরা সবাই আমি মোটামুটি চিনি কিন্তু এই বেচারা আমি এখনো চিনছি না কোনো চিন্তা আছে না না আসলে আমরা একটা মুড আছে ভিতর যারা আছে তারা লাগে মাথা চেষ্টা করি এই জায়গা দেখানি আপনারা প্রচুর মানুষ এই জায়গা তারা আসলে মূলত মূলত যে ঘটনা হইলে তারা কেউ জানে না যে মাঝে একটা লাশ বাইনগর মানুষ যে মারা গেছে কেউ জানতো না। দুইজন মহিলা আসলা আর এই ব্যবসায়ী ভাই জানা করছেন যে দুইজন এই জায়গায় মহিলা আছেন তারা জানেন যে এই জায়গা সাদর উপর একটা মানুষ পড়ছে পড়ার পরে কিন্তু জায়গা টাইম মারা গেছেন বুঝছেন এইরকম একটা ঘটনা ঘটছে কিন্তু কেউ কইতে পারে না যে তার কয়তলা তেনে পড়ছে কেউ দাঁড়ানো করতে পারে না মানে পাঁচতলা তেলে বললা না আরো যে চাচা আপনারা কোন জায়গায় আছিলেন বাবা হ্যাঁ আপনারা কোন জায়গায় এই জায়গায় ছিলেন যে সময় করোনা ঘটে আপনারা এখানে ছিলেন নি আসলাম অনেক খারাপ আসলাম দেখছি বস্তার মতো একটা জুয়াইয়া পড়ে কিতা বাজে দেখা গেছে লোক বাদে দেখা যায় মানুষ পড়ছে না নি। আচ্ছা আমরা তো জানতাম চাইলাম যে ছেলের পরিচয় পাওয়া গেছে জি না কোনো পরিচয় আমি কিছু কইতে পারি না আমি কেন খারাপ ইয়ে দেখছি একটা জিও বলে বাজে দেখা গেছে মানুষ আর কিছু এই সময় আমার এনে কয়জন আসলা এই জায়গা থেকে আমি আসলাম দুইজন। আচ্ছা আচ্ছা দুইজন এনে উপরে কোনো কাজ চলে হ্যাঁ ইটা কইতে পারতাম না বা আমি পুরা দেখছি না। আচ্ছা উপরে কি কোনো কাজ চলে না কাজ কোনো কাজ নাই উপরে কোনো কাজ চলে না তোমরা কোনো কাজ চলে জি না কাজের কারণে হে পড়ছে জি না কাজের কোনো মানুষ না। আচ্ছা কত টাকাতেই করতে পারে ইকান কইতে পারে আপনারা সাত কি ওপেন নেই যে সাত জিও তালামারা সাত থেকে করছে জি না কোনো প্রবর্তা কি বললো এই আসলে ভিউয়ার্স আমরা যতটুকু জানতাম আমরা আসলে মৃত্যু মাঝে কেউ কিন্তু মানিয়ে নিতে না খুবই তারা ঘটনা করছে প্রচুর মানুষ আইছেন লাশ আমরা প্রচুর মানুষ আইছেন কেউ চিন্তা না যে ব্যক্তি বাড়ি কোন জায়গা বা কিভাবে গাড়ি নেওয়া যায় আইলাই সিরমা টাওয়ার উঠে আইয়া উঠে যাব যে করিয়া মারা গেল আসলে কেউ কিন্তু কই জানে না এই যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সকলেও খাল করা আসলে যে হঠাৎ করে মর্মান্তিক মৃত্যু কেউ মানিয়ে নিতে পারে কিন্তু এই ব্যক্তির এখন পর্যন্ত কোনো পরিচয় বা কোনো সন্ধান আমরা পাইছি না তবু সন্ধান বা পরিচয় যদি পিলে তাহলে আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো যারা আসুন লগে আমরা যদি একটু আপনারা দেখাই এই যদি হোক সেই পিলার বর্তমানে কিন্তু ডাব দিয়া এই জায়গা ছড়া পড়ে কিন্তু দুইটা কুটি আছে এই জায়গা মানে যে সিটি কর্পোরেশনের যে কাজ আছে যেটা হয় এটা কিন্তু টোটালি কিন্তু ভাঙিছে এরকম একটা অবস্থা। আমরা তো আপনারা দেখাই যদি আপনারা দেখাই এইদিকে কিন্তু প্রচুর মানুষ দেখো আপনারা দেখাই আপনারা আসলে আপনারা এই যে মানুষটা মারা গেছে এটা কইবা নি যে আপনারা গেছে কিলা লাগে এইটা এই যে এটা খারাপ লাগে এটা তো মনের মতো না হঠাৎ করে বিছরা পড়ে গেছে কিরম পড়ছে আমরা তো কইতাম পারি না আসলে কেউ কিন্তু ধারণা করতে পারে না যে আসলে কয়তলা পেলে পড়ছেন এরকম একটা অবস্থা যদিও আমরা আপনারা ছেলেটার বয়স কিন্তু একবারেই কম খুবই সুন্দর একটা ছেলে আর পাশাপাশি এই মুহূর্তে যে জায়গাটা আপনারা একটু যদি দেখাই এই দেখো প্রচুর মানুষের হাতে কিন্তু মোবাইল ফোন আছে প্রচুর মানুষের হাতে মোবাইল ফোন অর্থাৎ যে ছেলেটা মারা গেছে এই ছেলেটার ছবিটা তুলে কিন্তু হলো ফেসবুকে পোস্ট দিরা আমরা তো আসলে অনেক গাইডলাইন আছে ফেসবুকে
সরাসরি লাশ দেখাই দেওয়া পারতাম না, যেহেতু ব্যক্তি মারা গেছে, যার কারণে লাশ এখানে অনেক নিষেধাজ্ঞা আছে। আসলে আমরা তো এই যে একজন মানুষ হঠাৎ করে মারা গেল, মানে এটা আপনারা মানে এই যে কিলা লাগে, মানে এই যে হঠাৎ করে পড়া পরে আমরা কাজিবে এখন আইছি দেখা পাই, এতটুকু জানি না। নানা শুনিয়ে আইছে, এই যে বয়স একবার তো বছর এই বয়স কম, ছাত্র হইব উপরে যাওয়ার তো কারণ অবশ্যই আছে, নাহলে বাচ্চা কিলা কি সুন্দর বাচ্চা হবো, নিশ্চয় কোনো দুশ্মনত কত স্মার্ট ছেলে, আট পাও সারা ঘুরা হয়ে গেছে নাকি, আর খালি মুখটা দেখা যায় কি সুন্দর সানফুলাটা, তো কেউ মনে হয় ঠলা মারি ফালাই দিচ্ছেন, না লিখিতা হইব, এছাড়া তার কোনো পথ নাই। আসলে অনেক লাগান অনেক ধারণা করে রাখে ওইরা যে তার নিজে যা দিচ্ছেন ওইরাই নামাজে মারছে, লাগান অনেক ধরনের অনেক তথ্য বাড়াই তো মনে করেন ঠলাটা ফালাই দিতে পারেন, বুঝছো না নি, আসলে আমরা এক শাস্তিকে মাথার চেষ্টা করাম, তাই না ওইরা অন্য লাখান। তো আসলে এই ব্যতিক্রমী অনেক মাতার, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা জানতে পারলাম না যে কিভাবে ঘটনাটা ঘটছে বা কিভাবে তাই মারা গেছেন। খুবই এটা হৃদয় বিদারের ঘটনা, যেটা হচ্ছে গিয়ে এটা গিয়ে সুরমা টাওয়ার। আপনারা আমরা যদি দেখাই, এটা হলে আদালত পাড়ার ঠিক বাম সাইডে ডাইন সাইডে হলে গিয়ে সুরমা টাওয়ার, যেটা হলে সকলে আপনারা চিনেন। আবার আমরা একটু আপনারা লাইভে দেখাইবার চেষ্টা করব, যদি অনেক দর্শক আমরা লাইভে যুক্ত আছে। সুরমা টাওয়ারের ঠিক সামনে আমরা আছি, দেখুন আপনারা একটু দেখাই, এই যে টাওয়ারের নিচে দেখান, এই টাওয়ারের নিচে কিন্তু অনেক মানুষ, প্রায় একটু আগে প্রায় 1000 মনে হয় মানুষ এই জায়গাটা জমা, কিন্তু পুলিশ প্রশাসন আইয়া তারা এই মানুষের নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি এই যে ছেলেটা করছে প্রায় কেউ কইরা 5 তলা, কেউ কইরা বাইক একটু যা ভাই না, এগুলো টাওয়ারটা কত খান? 14 তলা নাই, 14 তলা টাওয়ার, 14 তলা তো সিলেট প্রতিদিনের বিষয় নয়, 3 তলা। 14 তলা টাওয়ার মানে কেউ তারা না করতে না, এখন মনে হয় না, পুলিশের তদন্ত করে, তদন্তের সাপেক্ষে দেখি তা বাড়ি যায় ঘটনাটা। আচ্ছা, তো এই টাওয়ারে তো আপনারা অবশ্যই সবসময় দেখান, এই ছেলেটারা সিনেমা তো আমরা কেউ চিনছি না। ছেলেটার সাথে একটা মহিলা আছেন, মহিলা সম্ভবত অজ্ঞান অবস্থায় উসমানিত পাঠানো হয়েছে, পুলিশ উসমানিত দিয়ে গেছে পুলিশে, মহিলাটা আসে না, মহিলা এখন সাথে আছে। তারপরে একটু মেডিকেল যোগাযোগ করোকা, মহিলা সুস্থ হইলে বসে মহিলার চিকিৎসা মিলবে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আসলে রেজা ভাই, যিনি ফটো সাংবাদিক, সিলেটের জনপ্রিয় একজন ফটো সাংবাদিক রেজা রুবেল, সকলে চিনেন তাদের। আর সিলেট প্রতিদিনের অফিস দুই জায়গাটা আছে, আর টোটাল হলে এটা টাওয়ারটা হলে গিয়া টাওয়ারটা হলে গিয়া পাওয়ার তো নাই, কয়তলাতে নাই পড়ছেন এখন কিন্তু নির্ধারিত খোলা যায় না, কয়তলাতে তাই পড়ছেন, যেটা হচ্ছে গিয়া সুরমা টাওয়ার, সাথে যেটা পরিস্থিতি টাওয়ার সকলেও চিনেন আপনারা। ব্রিজটা পার হইলে, যখন পুরাতন ব্রিজ আছে, ব্রিজ পার হইলে কিন্তু সুরমা টাওয়ার চিনা যায়। আমরা একটু আপনারা আরো আসেন, তারা লাগে একটু মাথার চেষ্টা করি। এই সেই লাশ দেখা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গা থেকে আইয়া তারা লাশ দেখা লাগে বিল করা। ছেলেটার বয়স একবারে দেখাইস না, ছেলেটার বয়স মানে কেউ কই 22, 23 বা 25 ফলা হইব, ধারণা করা যায়। খুবই স্মার্ট একটা ছেলে। আর যে জায়গা তাই পড়ছে মানে পাওয়াটা টোটালি কিন্তু বুঝা বা ভাঙ্গা হয়ে গেছে, ভাঙ্গা এরকম একটা অবস্থা। কেউ 5 তলা, কেউ 14 তলা, মানে কেউ ধারণা কয় তলা করে মানে সঠিকভাবে পড়ছে না। আমরা এখনো সঠিকভাবে কোনো খবর পাইছি না। তবে আমরা এই মুহূর্তে একটা খবর জানতাম পারলাম যে তার লগে একজন মহিলা আসলা, আর মহিলা কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কান্দেন স্থানে অজ্ঞান অবস্থায় আছেন, আমরা যতটুকু খবর আইসা গেছে। তবে এই মহিলারে যদি আমরা জিজ্ঞাসাবাদ করি, অবশ্যই কোন তথ্য বার হয়ে যাইব, আমরা জানাই দেওয়ার একটু চেষ্টা করবো। যারা আমরা লগে লাইভে যুক্ত আছে আমরা ধন্যবাদ জানাইলাম। আর অবশ্যই যে ঘটনাটা ঘটছে খুবই হৃদয় বিদারক। এখন পর্যন্ত আমরা জানি না কিভাবে মারা গেল বা কোন কারণে মারা গেল, বা কোনো পারিবারিক কোনো শত্রুতা আসেনি, বা পারিবারিক কোনো জোর আসেনি, বা কোনো মানে এখন পর্যন্ত কোনো ধারণা করা যায় না। আপনারা লাস্ট দেখছেন, ভাই দেখছি ভাই, এই যে লাস্টটা এত সুন্দর একটা স্মার্ট ছেলে, কিভাবে কি হয়েছে আমরা নিজে তো ভাই জানি না, কোন সিস্টেমে কি হয়েছে, দুনিয়ার তো তাই নাই এরকম একটা অবস্থা। হ্যাঁ ভাই, আমরাও ভাই দেখতেছি ভাই এরকমই। ভাইয়া নাচতেছেন ভাইয়া? না ভাইয়া, আমিও দেখছি। খুবই ভাই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে ভাই। কোন পরিবারের কোন মায়ের সন্তান, খুবই কষ্ট লাগে ভাই, দুঃখজনক বিষয়। কোন অবস্থাতে কি হয়েছে নিজেও ভাই আমরা ভাই কইতে পারলাম না, একমাত্র আল্লাহ পাকে জানে। আপনারা জানেননি কোন জায়গাতে কি হয়েছে? আমরাও সঠিক খবর এখনো পাইলাম না। আচ্ছা তোমার কিন্তু এই জায়গা ওই সময় তো নেই, আইসি আইয়া দেখলাম তো, এখনো জানতাম পারছি না।
মনোজনটা মাথাইলাম বয়স কত হইব আর অনুমানিক 28 হইব আইডিয়া দেখা যায় সেটা তো দেখলাম 28 হইব ধারণা তুমি করে 28 বা 30 হইব আর কি তা। ধন্যবাদ। আসলে যাই হোক যারা আমরা মাঝারাম তারা কিন্তু সকলে কিন্তু ধারণা করা যে বয়স 28 বা 30 এরকম হইব। আমরা এই ধারণায় কিন্তু কেন লাইভে আছি যুক্ত, যেটা আপনারা জানাবো দেওয়ার চেষ্টা করলাম। লাস্ট দেশে যাই আমি জিতুলার বয়ন্তন টিপ লয়ে আইছিলাম মনে জিতুলার বয়ন্তন আমার টিপ নামাই দিছি দেওয়ার পরে দেখছি খালি খাস করে শব্দ হয়েছে আর আমি আরেকজন মহিলা দাঁড়াতে আসলো মহিলা সিট দেওয়াতে ওই সাইডে সব আইছে বেড়াইয়া এরকম একটা অবস্থা। জয় আমার পরে দেখা যায় যে ওলা পড়ে গেছে খারাপ হয়ে পড়ছে তো হাত ভাঙি গেছে পা ভাঙি গেছে আর একজন পানির বোতল এনে মুখে দিছে ও দেওয়ার লগেও শেষ জান গেছেন কি ওই দালাগনে বসে জানো ওই যে অক্টাতন পড়ছে অক্টাতন বাইরে কোনো পড়ছে একবারে খারাপ হইয়া পড়ছে। আচ্ছা আপনি কি তা কইতেছেন ভাই? সরি আমি কইতাম চাইলাম আমি হইলাম দৈনিক বাংলাদেশ সমাজের ব্যুরো চিফ সিলেটের ব্যুরো চিফ SM আহমেদ। যে জিনিসটা হইলো আপনার এখানে 1 ঘন্টা দেড়েক যাবত যে রাস্তার কিউ জাম যত তাড়াতাড়ি পারেন পুলিশে নিয়ে হসপিটাল দিলে থানায় এটা ইনোর জটলা এবং ইনোর এই জামটা একটু কম মোটামুটি। এখন এখানে ইনচার্জ সাহেব কইলে এনে আসেন আইরা ডিসি সাহেব এনে বুঝি এখন এসি সাহেব বাদ গেলাম তার লগে আলাপ করলাম আমার কার্ড দিলাম আমার ভিজিটিং কার্ড দিলাম পরিচয় হইলো তার নাম মিজান খান। তার ব্যবহার এত নেরো এবং এত খারাপ ব্যবহার এসি মিজান সাহেব যেটা আমার হইলো কথাটা লাস্ট এখানে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা একটা বড় কথা না তাই এসির রুমে বইয়া তাই মানুষের লগে আচরণ বিধি সুন্দর করলাম আমার ভিজিটিং কার্ড দিয়া সুন্দরভাবে পরিচয় দিলাম তান কমিশনার সাহেব ডিআইজি সাহেব এডিশনাল কমিশনার সাহেব আশরাফ সাহেব সব আমার এসি নয় তাদের বারবার করে আনতে পাই আসলে আপনার আমার অ্যাভয়েডিং টেন্ডেন্সি নিয়া বা আপনি মনে করা যে আপনি মানে এইটার ব্যাপারে এটার ব্যাপারে যাওয়ার পরে তান হয়তো মানে নেগলিজেন্সি যেটা কোয়ার মতো নাই এসি মিজান সাহেব এটা হইলো আমার মেইন থিং ঘটনা বড় জিনিস হইতেই পারে এখন তাই এসি রুম বইয়া তাই এটা দেখবো আসি তান অবহেলা এই যে জিনিসে তো একটা দুর্ঘটনার সুন্দরভাবে সমাধান দেওয়ার মতো কিচ্ছু নাই তাদের রাখারটাই তো না রাখা পালা। রাস্তা কত সময় ধরে এখানে আমি মিনিমাম আমার গাড়ি নিয়ে যাইতে সময় দেখছি আমি গণপূর্ত গেছিলাম যাইতে সময় দেখছি যে প্রায় 1 ঘন্টা আগে যেটা মিনিমাম 1 ঘন্টা আগে এই কথা হইতেছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস তাই এসি রুম কইয়া তাই তানরে না জানি কিতা মনোহররা এসি মিজান শাহ হ্যাঁ এএসপি মিজান আসলে ধন্যবাদ আপনার। যাই হোক আসলে অনেক লাগান অনেক বিভিন্ন অভিযোগ আমরা তুললাম অভিযোগ একটা জেনুইন যাই হোক তাই কইছেন যে এই জায়গা মানে দীর্ঘ সময় ধরে লাস্টটা আসছিল। যাই হোক আসলে বিষয়টা হইলো কি আমরা যদিও আপনারা দেখা এই যে লাস্ট আছেন আপনারা আসলে লাস্টটার দিকে কি মানে ধারণা তো কিছু আমরা দেখছি না কারণ এখন লাস্ট দিক আর পণ্য অবস্থা বিরা শুধু সব দিক থেকে মানুষ তোলার কেউ ফেসবুকে দেয় যার যদি আত্মীয় স্বজন খুঁজে এরকমই অবস্থা। আসলে ছেলেটার বয়স হলো মানে কত হইতো তো 28 ছেলেটা মারা গেছে মানে বয়স তো 28 হইতে পারে এলা কোনো ধারণা করা নেই যে হয়তো তুমি করতে না এগুলা কোনো ধারণা আমার নেই। যাই হোক আসলে ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত আসতাম আমি আপনারা লগে আসি দেখি দোস্ত এনে ভাই আমরা লগে লাইভে যুক্ত আসতাম লাস্টটা কিন্তু এখনো রাখা আছে আমরা দেখাই আপনারা যাই হোক আমরা আসলে আমরা মানে দেখাই আপনারা প্রচুর মানুষের এখনো পর্যন্ত লাশ দেখা লাগে আইরা এখন পর্যন্ত লাশের কোনো সন্ধান বা পরিচয় পাওয়া গেছে না। তবে হ্যাঁ আমরা যতটুকু জানলাম যে একজন মহিলা তার লগে আসলা আর এই মহিলাটাকে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অজ্ঞান অবস্থায়, কিন্তু এখনো আমরা কোনো সঠিক তথ্য পাইছি না। তারপরে ওই মহিলার লোক আমরা যোগাযোগ বা তার সন্ধান পাওয়ার চেষ্টা করবো যদি আপনারা জানাই। অনেকে কিন্তু আমার লোকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করা বিশেষ করে আমরা যতটুকু জানলাম সিলেট প্রতিদিনের যে মাল্টিমিডিয়ার অফিস আছে এই জায়গায় একজন ফটো সাংবাদিক তাইনও পর্যন্ত জানবেন যে একজন মহিলা তার লগে আছে আর এই মহিলাটারে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থা আসলা। এই মহিলার লগে কিন্তু এই যে ছেলে আছে এই ছেলেটা কিন্তু এই ছেলের পরিচয় এখন আমরা পাইছি না, মানে তাই কয়তলা বর্তনে করছেন বা কিভাবে গণনা করছে এখন আমরা কোনো
শিওর তথ্য জানি না। এটা হলে গিয়ে আরো জনের স্থানে আমরা শুনলাম। তবে মূল ঘটনা আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো আপনারা লোকে থাকা অবশ্যই। লাস্ট এখনো গুরুত্বপূর্ণ একটা স্থান যেটা হচ্ছে গিয়ে সিনেমা টাওয়ার। আসলে মনে এই ছেলে লোকে কেউ আসেনিলা না, এই ছেলের লগে কেউ ছিল না, খালি একটা রুমাল পাওয়া গেছে। ও ছেলে হাতে একটা রুমাল আসলো, ও রুমাল এখন গগে হারাই দিছি, লাশের লগে হারাই দিছি। ছেলে লোকের মোবাইল আছে না, দেখা হয়েছে না, পুলিশে দেখতে দিচ্ছেন না। বুঝছেন আমার আছে মনে হয় মানিবা গুনিবা গাছে গগে দেওয়া। মানে তারা কিছু লোক তথ্য পাইলেনি যে না, কেউ কোনো তথ্য দিচ্ছেন না। যাই হোক, আসলে এখন পর্যন্ত কোনো তথ্য পাইছি না। তারপরে আমরা দীর্ঘ সময় তো সিনেমা টাওয়ারের নিচে গিয়ে লাস্ট এখনো রাখা আছে। যেটা হলে আপনারা আমি যদি টাওয়ারটা একটু দেখাই, এই টাওয়ারটা হলে প্রায় 14 তলা। এই টাওয়ারটা প্রচুর দীর্ঘ উঁচাই লেগে টাওয়ার, 14 তলা টাওয়ার। কেউ তারা না এখনো কারণ আসলে কয়তলা তো নেই, ছেলেটা ফরিয়া মারা গেছে। লাস্টটা দেখা লাগে কিন্তু অনেক জায়গা তো মানুষ। এই লাস্টটা দেখে আপনারা কিটা ধারণা করলাম? ভাই আমরা কিতা করতাম, একজন গেছি ধারণা কিতা করতাম। তাহলে একটা দুর্ঘটনা হইল, কোন কারণে হইল? বয়সটা কত জানা? আনুমানিক 20 বছর হইব। আনুমানিক 20 কত? 20 বছর হইব। 20 বছর মানে আনুমানিক 14 তলা তুলি। আসলে লাস্ট টাইম কিন্তু কোনো একটা গাড়ি আর আমরা যতটুকু দেখলাম বা না এখনো কোনো গাড়ি আইছে না। তবে একটা গুরুত্বপূর্ণ স্থান অনেক গুরুত্বপূর্ণ স্থান তো না, কিন্তু লাস্ট এখনো নেওয়া হয়েছিল আমরা যতটুকু জানি। আর আমরা আছি সুরমা টাওয়ার, যেটা হচ্ছে গিয়ে সবথেকে পরিচিত একটা টাওয়ার। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা তো প্রত্যক্ষদর্শী, আমরা প্রত্যক্ষদর্শী। ধারণা তো কিছু করতে পারছি না, কিছু করতে পারেন। ছেলেরা তো খুবই স্মার্ট, এটা সুন্দর ছেলে। না না, আসলে চেহারাটা দেখলে খুবই ভালো, মানে খুবই সুন্দর একটা চেহারা ছেলে, স্মার্ট একটা ছেলে। আসলে ছেলেটা ব্যাপারে স্মার্ট ছেলে। এই যে সুন্দর একটা চেহারা, মানে কি তার অনুমানিক ধারণা কি? আনুমানিক নারীসঙ্গত সুসাইড করছে সম্ভবত, মানে ধারণাও করা যায় সুসাইড করা হবে। উনি আমার আনুমানিক তথ্য পাওয়া গেছে জব করতেন এই ছেলেটা। নাম সম্ভবত বুরহানুদ্দিন। নাম সম্ভবত বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন। যাই হোক, আমরা আর একটা তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করাম। আসলে তার পরিচয় মিলছে, আমরা একটু তার তথ্য জানাই দেওয়ার চেষ্টা করলাম, যেটা হচ্ছে গিয়া আসলে তার পরিচয়টা আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো। তার পরিচয় পাওয়া গেছে যতটুকু আমরা জানলাম। আমরা আজমল ভাই আছেন, আজমল ভাই মানুষ মারা গেছে। বয়স কত হইতে পারে? না 30-32 হইব। এটা মর্মান্তিক মৃত্যু, মানে আপনারা না, এগুলো তো আমরা খুব দুঃখের সাথে দেখলাম। কিলা যে পড়লো এটা তো ঠিক নাই। কিলা করছে আল্লাহ সবাই জানে না, উপস্থিত আমরা প্রত্যেক মানুষ।
সুরমা টাওয়ার পয়েন্ট, সুরমা টাওয়ার যাই হোক, আসলে এখনো আমরা কোনো পরিচয় পাইছি না, তবে আমরা একটু পরিচয় জানাই দেওয়ার চেষ্টা করলাম। তাই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা লেগে সুরমা টাওয়ার, আর এই সুরমা টাওয়ারের পাশে কিন্তু গ্লাসটা এখনো পর্যন্ত রাখা হয়েছে, যেটা হইল গিয়া কেউ কইরা 14 তলা, কেউ কইরা 5 তলা। এইরকম একটা ধারণা সকলেও করা যায়, মৃত্যুবরণ করছেন জায়গা, মানে মারা গেছেন, এইরকম একটা অবস্থা। তবে হ্যাঁ, আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমরা যত সময় যা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এরা এই মুহূর্তে আমরা দেখলাম আকবর আলী শেখ তাই নাইছেন, পাশাপাশি ধারণা খোলা যে কোন জায়গায় এই রাস্তা পড়ছে। যাই হোক, আসলে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ আকবর আলী শেখ এই মুহূর্তে আইসেন, এই লাশটা দেখার পাশাপাশি প্রচুর মানুষ এই জায়গাটা, তারা কিতা দেখবা, আসলে প্রচুর মানুষ। একটু আগে কিন্তু পুলিশ এই জায়গা নিয়ন্ত্রণ করছে, আমরা যতটুকু জানলাম তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে, এটা তদন্ত করে দেখা প্রয়োজন। যাই হোক, অনেকে অনেক লাগা কমেন্ট করা, আসলে খুবই গুরুত্বপূর্ণ মতামত হলেও কমেন্ট বক্সে জানাই যায়। যাই হোক, সকলে ধন্যবাদ জানাইলাম। দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু লগে থাকুকা। আর হঠাৎ করে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আসলে সিলেট শহরও এইরকম ঘটনা খুবই কম ঘটে, কিন্তু হঠাৎ করে আমরা যে সুরমা টাওয়ারের পাশে যে আমরা ধারণা করতে আর আমরা মানে কিভাবে তাই মারা গেছে, আসলে ধারণা করছেন লাস্ট যে লাস্ট দেখছি আমরা একটু জানতাম চাই যে এই যে এত সুন্দর একটা স্পাস, এদিকে ক্যামেরা, এদিকে আমি দেখছি না, কিন্তু খেলা খারাপ মারছে দেখছি না, আমি মারছে না তো মানে কয়তলা জি না, এটা হইতে পারা হইতে করছে, আসলে সেও কিন্তু জানটা না, মানে যতজন আমরা দিতে পারছি কয়তলা করে পড়ছে আমার তো কেউ জানে না। তবে না, এখন তো কোনো খবর পাইছি না। এই আমরা একটু লাইভে যাবো, কারণ হলে আমরা চেষ্টা করবো যে যারা আত্মীয় স্বজন যারা আছেন তারা পুলিশ করাই ঠিক আছে, চাচা একটু দেখেছেন, চাচা একটু ওই দৌড়াইলে খালি আসলে প্রত্যেকে কিন্তু সুরমা টাওয়ার নিচে লাশ দেখরা এখন পর্যন্ত কেউ লাশ দেখরা এখন পর্যন্ত কেউ চিন্তা না, বা তারা রিভাইভ করা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আইসেন লাশটা শনাক্ত করা লাগে, তারা কাজ চলে, তারা কাজ অব্যাহত দীর্ঘ সময় না, কিন্তু পুলিশের টিম আমরা এই জায়গাতে আছেন তারা দেখলাম, আর তারা কাজ করা ইতিমধ্যে শেখ আকবর আলী তাই নাইছেন আইয়া পাশাপাশি
পুলিশের টিম নিয়ে গেলাম। অনেকে কিন্তু জানতেছে আসলে করোনা এটা। আমরা যখন লাইভে ঢুকছি তখন দেখলাম যে এই জায়গা প্রচুর মানুষ, এই জায়গা তখন যখন মানুষ দেখলাম তখন আমরা জিজ্ঞাসা করলাম এই জায়গা কি হয়েছে। যেটা ছেলে কেউ 14 তলা কেউ 5 তলা তুলে এই জায়গাতে ছেলে পড়ছে পড়িয়া জায়গা মারা গেছে। তখন তৎকালীন আমরা লাইভে ঢুকছি, লাইভে ঢুকলে আমরা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম। আসলে কিন্তু পুরা ঘটনা এখন আমরা জানতাম পারছি না কিভাবে ছেলেটা মারা গেছে। আসলে মৃত্যু না আত্মহত্যা বা কেউ কল্লা হত্যা এইরকম ধারণা লিয়া কিন্তু সকল গার্জিয়ান মনোভাব লিয়া করিয়া কিন্তু এখন তো কোনো প্রকাশ পাইলা কিছু আমরা পাইছি না। তবে হ্যাঁ লাশর সুরাতাল চলে আমরা দেখলাম। আর সুরাতাল শেষে যে রিপোর্ট আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। যারা লাইভে আসছেন অবশ্যই একটু লোকে থাকুকা, প্রশাসনের টিম তারা কাজ করা। আর সিনেমা টাওয়ার 14 তলা টাওয়ার, এই টাওয়ারের উৎপস্থানে পড়লা না 5 তলাতে পড়লা এখন না ধারণা। তবেও একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। যদি যাই হোক আসলে অনেক আমরা লোক লাইভে যুক্ত আসবেন, একটু লোকে থাকুক, আমরা একটু তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করবো। যদি এখন তারা কোনো পরিচয় পাইছি না আমরা, তবে প্রশাসনের টিম তারা কিন্তু কাজ করা। আর এই আইডেন্টিফাই চলের যে লাশর কোন জায়গার বাড়ি বা তার লোকে কেউ আসেননি এগুলা লেখার তথ্য আমরা এখন পর্যন্ত পাইছি না। তবে জানাই দেওয়ার একটু চেষ্টা করবো, লোকে যারা আসছেন অবশ্যই লোকে দেখবা
যাই হোক, যত সময় যায় তত কিন্তু এই জায়গাতে ইয়া মানুষের ভিড়, পাশাপাশি যাই হোক, লাস্ট মনে হয় ইতিমধ্যে নেওয়াই আমরা যতটুকু জানলাম বা ধারণা করাম, লাস্ট ইতিমধ্যে তার কাজ শেষ, আইডেন্টিফাই করা শেষ। আর লাস্টের পরিচয় এখন আমরা পাইছি না, তবে আমরা যদি পরিচয় পাই অবশ্যই একটু জানাই দেওয়ার চেষ্টা করবো। আর এই যে আবার হইল আপনারা এই টাওয়ারটা হইলে গিয়ে প্রায় 14 তলা টাওয়ার, কেউ কইরা 5 তলা, কেউ কইরা 14 তলা, তো নেই এইরকমের একটা তথ্য আমরা পাইলাম। তবে তথ্য পাইলাম, এখন পর্যন্ত আমার পরিচয় পাইছি না, আমরা একটু জানবো। কোনো মানে ভয় চালাতে না বলতে পারে ভাইয়া না, ওই যে উপরের যে দেখা নেই, ওই যে একটা ওখান থেকে আমরা সবাই দেখছো না, একবারে উপরে দেখি না, একবার উপরে দেখি না, আমরা কেউ জানি না, আমরা ইয়ে দেখছি মানুষকে, আপনারা ধারণা ভাই। ধন্যবাদ আপনার, আসলে আমরা মানুষের তথ্য দিবা লাগে, আসলে তানোর সম্বন্ধে তথ্য দিব আমরা ভাই। এই সাধারণ একটা ফুয়া, সবসময় দেখছি তারা সাধারণ চলাফেরা সব দিক কিছু সাধারণ, কিন্তু ইলান কালকে পর্যন্ত অফিস করছে আমরা লগে, বাট ইলান কিছু আমরা চিন্তা করি পাইলাম না, বাট কিলান কি তো আমরা এখানে চিন্তাও করলাম না। মানে তানোর বাড়িটা কোন জায়গা? মৌলভীবাজার। মৌলভীবাজার তো সিলেট শহরে থাকতাম। সিলেট শহর আমরা সিটি কর্পোরেশন লাইসেন্স অফিসার মানে কাম করতো আর কি, আধিকারিক হিসাবে নিযুক্ত আছে। না আজকে ডিউটি দিয়েছে না, ডিউটি দিয়েছে না, আজকে ডিউটি আইছে তো মানে এই ঘটনা সকালে তানোর অফিসও গেছে না, অফিসে গেছে না আজকে। মূলত তানোর যে তানোর পরিবার সম্বন্ধে কোনো নামটা অফিস থেকে খবর পাইয়া আইছে আমরা। তার নামটা কি? তার নাম বুরহান। বুরহান, জি বুরহান। আমার কাজ কিতা করতেছি জি, আধিকারিক হিসাবে নিযুক্ত আছে। আসলে আমরা কিছুটা তথ্য না পাইছি, সিলেট সিটি কর্পোরেশনের লোক যারা আছেন তারা কাজ করেন, তার আগে জানলাম তার নাম বুরহান, বাড়ি হচ্ছে গিয়া মৌলভীবাজার, আর শহরে হন পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন কাজ করেন। আজকে কিন্তু তার ডিউটি গেছেন না, সিটি যেহেতু কাজ করেন, আর কাজ করা অবস্থায় আজকে তাই গেছেন না, যার কারণে তাই এই জায়গাটা আমার ফলেও তার আমরা